আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ উৎসব। বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রবাসীদের। দূরত্ব 5 ঘন্টার হলেও ব্যস্ত জীবনে 10 বছরেও বাড়ি ফেরা হয় না অনেক রেমিটেন্স যোদ্ধার। প্রবাস জীবনের সুখ দুঃখকে সঙ্গী করে চলেন তারা। এবং বাংলাদেশের নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে। মন্তব্য আনু মোহাম্মদের। দেশের বিষয়ে জার্মান প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের বাংলাদেশ উৎসব। মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ক্রাফট কমপ্লেক্সে এই আয়োজন করা হয়। এতে নাচ, গান, ফ্যাশন শো এবং বাংলাদেশি খাবার সহ হস্তশিল্প দিয়ে তুলে ধরা হয় বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার পর্যটন, সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়ের সচিব দাতুশ্রী শাহরুদ্দিন বিন আবু সহদ। শুরুতে অতিথিদের স্বাগত জানান হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান ও তার স্ত্রী পেন্ডুরা চৌধুরী। পরে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হাই কমিশনার। এ সময় তিনি বলেন, বাংলাদেশ উৎসব বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার একটি উদ্যোগ। এতে প্রবাসী ও বিদেশি অতিথিরা আমাদের দেশকে আরও ভালোভাবে চিনতে পারেন। প্রবাসীদের জীবনে বাড়ির দূরত্ব 5 কিংবা 10 ঘন্টার হলেও নানান জটিলতায় 5 বছরেও ফেরা হয় না তাদের। কোম্পানির নিয়ম, ভিসা জটিলতা আর অর্থনৈতিক কারণে আটকে যায় তাদের বাড়ি ফেরা। স্বজনদের মৃত্যু বা পিতামাতা কিংবা সন্তানের বিদায় সবকিছুই ঘটে ফোনের ওপারে। চোখের জলে ভেসে যায় তাদের দুঃখ বেদনা। লাখো প্রবাসী এভাবে বিদেশের মাটিতে নিঃসঙ্গ যন্ত্রণায় পার করেন তাদের কষ্টের জীবন। মুর্শিদ আলমের ক্যামেরায় অনন্ত হাসান মাসুদের প্রতিবেদন। নিজ বাড়ির দূরত্ব মাত্র 5 ঘন্টার, তবুও যেতে সময় লাগে 3 বছর, কখনো বা 5 বছর। এ কথাটুকু বলতেই কণ্ঠ ভারী হয়ে আসে এক বাংলাদেশি প্রবাসীর। প্রায় 3 মাস হলো তার ভাইয়ের সন্তানটি মারা গেছে, কিন্তু শেষবারের মতো মুখটাও দেখতে পারেননি তিনি। একটা টিকিট দরকার ছিল একটা ছুটি, কিন্তু কোম্পানির নিয়ম ছিল না একটুখানি সহানুভূতি। বড় দুঃখ যে যেখানে আজ 3 মাস হলো বড় ভাইয়ের ছেলে মারা গেল, কিন্তু আসতে পারি নাই। তো আসছি আপনার 30 দিন পর আসছি। আসি আজ মনে করেন 2 মাস আসছি। 2 মাস থাকার পরে তো আবার যাচ্ছি আজকে। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়। কারণ কোম্পানিতে আমরা মনে করেন যদি 2 বছর আগে কোনো কোম্পানির নিয়ম নাই যে ছুটি থেকে আসার জন্য, ম্যাক্সিমাম 2 বছর। আর কিছু কোম্পানি যদি ভালো পড়ে তাহলে এরা বিবেচনা করে 1 বছরে এবং নয়তো না, তবে ওদের বিবেচনার উপরে। আত্মীয় স্বজন, বাবা মা, পরিবারে কেউ মারা গেলে তা ওরা ছুটি দিতে চায় না, বলে যে তাই কী করবা, দেওয়া তো সে চলে গেছে। এভাবে আমাদেরকে বুঝাই রাখে আর কি। তো আমরা মনে করেন দিন শেষে বা সুখের জলে দিনটা কাটাই আর কি। কিছুক্ষণ মসজিদে, কিছুক্ষণ ঘরে, কিছুক্ষণ বন্ধুদের সাথে। আর বন্ধু বান্ধব তো সবাই ডিউটি থাকে, বাট নিজের কষ্টটা নিজে সবসময় বুকের ভিতরে রাখি, রুমে পড়ে থাকি। এখান থেকে সৌদি আরব যেতে দূরত্ব প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতো লাগে। আর সৌদি আরব 2 বছর আগে আসা যায় না। যদি আত্মীয় স্বজন বা বাবা মা কেউ মারা যায়, আত্মীয় স্বজন কেন, আমার বাবা মা মারা গেলেও 2 বছর আগে আসতে দিবে না। যদি আসতে হয় একেবারে আসতে হবে। শুধু এই একজন না, লাখ লাখ বাংলাদেশি প্রবাসী আজ এই অদৃশ্য শিকলে বাঁধা। কেউ আবার মৃত্যু সংবাদ পেয়েও শেষ দেখা দেখতে পারেন না, কেউ মায়ের দাফনে থাকতে পারেন না। তারা শুধু ফোনের স্ক্রিনে শেষবারের মতো বাবার নিথুর মুখ দেখে কাঁদে, আর মাথার ঘাম পায়ে ফেলে বিদেশি মাটিতে শ্রম দিয়ে যায়। তারা দেশ ছাড়ে স্বপ্ন নিয়ে আর একটা সুন্দর ভবিষ্যতের আশায়, কিন্তু সময়ের সাথে সেই স্বপ্নগুলো কেমন যেন মুছে যেতে থাকে। বাড়ে শুধু অভিমান নিজের উপর, সময়ের উপর আর নিয়তির উপর। আমরা কি কখনো চিন্তা করি একজন প্রবাসীর বুকে কতটা কষ্ট জমে থাকে? শুধু একবার বাড়ি ফিরতে চাওয়া, তাও যেন তাদের জন্য এক বিলাসিতা। এই কি আমাদের মূল্যবান প্রবাসী ভাইদের প্রতি দায়িত্ববোধ? যে প্রবাসীরা আমাদের গর্ব, আমাদের রেমিটেন্স যোদ্ধা, অথচ তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে নিঃসঙ্গ।
5 ঘন্টার পথ হলেও কোম্পানির নিয়ম বিচার ঝামেলা অথবা ছুটির অনুপস্থিতির কারণে প্রিয়জনের শেষ মুহূর্তেও দেশে ফিরতে পারেন না তারা। বাবা মায়ের মৃত্যু, সন্তানের বিদায় সব ঘটে যায় দূর প্রবাসে বসে একা কাঁদতে কাঁদতে। সময় মতো একটা ছুটি, একটুখানি মানবিকতা তাদের জীবনে এক বিশাল আশীর্বাদ হতে পারে। এটি কেবলই একটি বিমানবন্দর নয়, এর পেছনে আছে নানা গল্প। এখান থেকে ভিনদেশে যেতে সময় লাগে মাত্র 5 থেকে 6 ঘন্টা, কিন্তু ফিরতে হয় 3 থেকে 4 বছর পর। চাইলেও ফেরা যায় না, ইচ্ছে হলেই আসা যায় না। নিকটাত্মীয় এমনকি বাবা মা মারা গেলেও ফেরা যায় না নিজ দেশে। এরই নাম প্রবাসী। এয়ারপোর্ট থেকে অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা। বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে, এমন মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ। শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে প্রবাসীদের এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার 27 জুন জার্মানির রাজধানী বার্লিনের পাঙ্কোতে বার্লিনের প্রবাসীরা জুলাই অভ্যুত্থানে চাওয়া ও পাওয়ার শীর্ষক একটি মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ডক্টর মোশাহিদা সুলতানা ঋতু, লেখক ও গবেষক কল্লোল মুস্তফা ও অর্থনীতিবিদ সুজিত চৌধুরী। বক্তব্যে প্রধান অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন এবং সাধারণ মানুষের চাওয়া কোনোটি পুরোপুরি সমাজের মধ্যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে। একটা বড় ধাক্কা হচ্ছে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার আসার পরে এমন কিছু শক্তি নড়াচড়া দেখতে পাচ্ছি আমরা, যারা বৈষম্যহীন বাংলাদেশের উল্টো পথে যেতে চায়। তাদেরকে এক শব্দে বলা যায় বৈষম্যবাদী। যারা ধর্মের নামে বৈষম্য করতে চায়, লিঙ্গের নামে বৈষম্য করতে চায়, যারা জাতির নামে বৈষম্য করতে চায় এবং শ্রেণী বৈষম্যকেও তারা কোনো না কোনো ভাবে জায়েজ করতে চায়। এই ধরনের গোষ্ঠীগুলোর তৎপরতাটা দেখা গেল যে এমন একটা ভাব তাদের যে মনে হচ্ছে যে তারাই এখন এই গণঅভ্যুত্থানটা তারাই তৈরি করেছে। আনু মোহাম্মদ আরো বলেন, গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা গড়ে উঠেছিল সেখানে মানুষ একটি নতুন রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে তার বিপরীত। অন্তর্বর্তী সরকারের ভূমিকা মাঝে মধ্যেই খুবই অস্পষ্ট হয়। অন্তর্বর্তী সরকার বলছে বৈষম্যহীন বাংলাদেশের জন্য কাজ করবে, কিন্তু দেখা যাচ্ছে যে মব ভায়োলেন্স আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। তিনি আরো বলেন, যারা গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিল তাদেরই হামলার শিকার হতে হচ্ছে। বৈষম্যবাদী যারা রাজনীতি মতাদর্শ করে, তারা পুরা জিনিসটাকে হজম করে পুরা বাংলাদেশের যাত্রাকে উল্টো দিকে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, লড়াইকে অস্বীকার করা, নারীকে অস্বীকার করা, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে অস্বীকার করা চেষ্টা আছে, কিন্তু এই চেষ্টার বিরোধী যে শক্তি সমাজের মধ্যে সেটাও তো শক্তিশালী এবং সেটা বৈষম্য এই গণঅভ্যুত্থানের সময় তার প্রকাশ আমরা দেখেছি এবং তার উপরে আমরা ভরসা করি। এ সময় জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ও ব্যর্থতা তুলে ধরতে গিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার কোথায় সংস্কার হচ্ছে, তারা কি সংস্কার করতে চায়, এই জিনিসটা এখন পর্যন্ত পরিষ্কার হচ্ছে না। একমাত্র কল্লোল মুস্তফা বলেছেন যে একমাত্র সংবিধান নিয়ে যেরকম একটা আলোচনা খুব শোনা যাচ্ছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত সংস্কারগুলো করা সম্ভব ছিল এই সরকারের পক্ষে গত 10 মাসে সেটাও হয়নি। এদিকে অন্তর্বর্তী সরকার পুরনো পরিকল্পনা অব্যাহত রেখেছে এবং নতুন কোনো টেকসই অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন বক্তারা। আসলে কি এখানে কোনো সংস্কারের কোনো প্রক্রিয়া এখানে আসলে শুরু হয়েছে কিনা। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী উৎসব, ছিল দেশীয় সংস্কৃতির নানা উপস্থাপনা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের বৈশাখী উৎসব। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর উদ্যোগে প্যারিসের প্লাস দি ফেতে এ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবিদ রহমান এবং সহ সাংস্কৃতিক সম্পাদক রোমানা মনসুর। সাংস্কৃতিক পর্বের শুরুতে ছিল প্যারিসের স্থানীয় বাংলাদেশি শিল্পীদের দলীয় পরিবেশনা। এছাড়াও ক্লোজ আপ তারকা লিজা, মৌসুমী আর সাগর বাউলের পরিবেশনায় উৎসব মুখর হয়ে ওঠে প্লাস দি ফেথ। অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী এনায়েতুল্লাহ ইনু, ফখরুল আখম সেলিম, উপদেষ্টা সাত্তার আলী সুমন, উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য শুভ, সেলিম রেজা, হোসেন সালাম রহমান, শরীফ আহমেদ, তানজিম হাসান, আসমত মাতবর ও হাবিবুর রহমান সহ অনেকে। একটু বিলম্ব হলেও স্বরলিপিতে আয়োজনটা করলো, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত, দেখলাম, উপভোগ করলাম। সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি যারা আয়োজক স্বরলিপি শিল্পী গোষ্ঠী। প্যারিসের সকল ভাই বোনদের প্রতি যারা হাজারো দর্শক সে উপস্থিতিতে আজকে যে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে যে একটি অনুষ্ঠান আমরা সফল করেছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল ভাই বোনদেরকে। কাতারে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের আনন্দ উদযাপন এবং বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, প্রবাসী সংগঠন জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাব কাতারের উদ্যোগে দোহার একটি হোটেলে এই আয়োজন করা হয়। ক্লাব ম্যানেজার এম নূরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আজম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র কমিউনিটি ব্যক্তিত্ব শাহজাহান সাজু, শফিকুল ইসলাম, হুমায়ুন কবির ও হাসান আহমেদ। এ সময় কাতারে অনুষ্ঠিত প্রায় 12টি ফুটবল টুর্নামেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। পরে বিদায়ী বক্তব্যে তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশিদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান। ইতালির ভেনিসে প্রবাসী তরুণদের মাঝে খেলাধুলার উৎসাহ জাগিয়ে তুলতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 2 বছর বিরতি দিয়ে বাংলা স্কুলের উদ্যোগে 16টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, 2006 সালে শুরু হওয়া এই ক্রিকেট আয়োজন প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং ভেনিস সহ পুরো ইতালিতে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা স্কুলের ক্রীড়া সম্পাদক নূরে আলমের প্রচেষ্টায় এবার পুরো মাঠ প্রস্তুত করা হয় দৃষ্টিনন্দনভাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা স্কুলের সভাপতি কামরুল সারোয়ার স্বাগত বক্তব্যে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন ভেনিসের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বাংলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ উৎসব। বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রবাসীদের। দূরত্ব 5 ঘন্টার হলেও ব্যস্ত জীবনে 10 বছরেও বাড়ি ফেরা হয় না অনেক রেমিটেন্স যোদ্ধার। প্রবাস জীবনের সুখ দুঃখকে সঙ্গী করেই চলেন তারা। বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে, মন্তব্য আনু মোহাম্মদের। দেশের বিষয়ে জার্মান প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। এবং ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী উৎসব, ছিল দেশীয় সংস্কৃতির নানা উপস্থাপনা। দর্শক, এ ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।